হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে বিষয়টা হচ্ছে আমরা কিভাবে মাল মাছ শিকার করতে পারি। তো আসলে মাল মাছ ধরা একদম সহজ, আপনারা চেষ্টা করলে অবশ্যই মাল মাছ ধরতে পারবেন। আসলে মাল মাছের মাল মাছের অনেকে অনেক রকমের টুপ দেয়। তো আজকে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা মাল মাছের টুপ বানাবেন বা কি দিয়ে মাল মাছ ধরা যায় সহজে। তো আপনার মনে করুন আপনার চারার মধ্যে যদি প্রচুর পরিমাণ যদি মাল মাছ যদি উঠে থাকে বা বেশি লাড়াচাড়া করতেছে, আপনার চারার মধ্যে কিন্তু বরফি খাচ্ছে না, বা আপনি বিভিন্ন রকমের টুপ দিচ্ছেন তারপরও খাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি করবেন কি? সেক্ষেত্রে আপনারা দেখবেন যে কতগুলো লাল, কতগুলো জিরা আছে, কিচ্ছা আছে, কতগুলো লাল, একদম লাল। এগুলো বেশিরভাগ মাটির নিচে থাকে, কিন্তু কলা গাছে যেগুলো থাকে ওইগুলো দিয়ে হবে না। তো জাস্ট আপনারা মাটির নরম মাটির মধ্যে ওই কেঁচাটা পাবেন, দেখতে কিন্তু সাপের মতন চিকন চিকন। তো আপনারা ওই কেঁচাটা যদি আপনারা ভালো মতন যদি গাঁথতে পারেন বা মারতে পারেন, তো ইনশাল্লাহ অবশ্যই মাল মাছ পাবেন। তো আমি ইনশাল্লাহ অনেকগুলো মাল মাছ ধরছি এরকম ভাবে। তো কিছুদিন আগে আমার চারার মধ্যে প্রচুর পরিমাণ মাল মাছ ছিল। তো আমি ভাবছি যে কিভাবে মাল মাছ আমি ধরবো বা কেমনে ধরা যায়। তো আমি নিজের থেকে আমি ভাবলাম যে দেখি কেঁচা দিয়ে মারে দেখি। তখন আমি নরম মাটিতে যখন কুড়ার সাথে সাথে একটা লাল কিচ্ছা আসলো, তো আমি ওটা গেঁথে ফেলাইছি। ফেলার সাথে সাথেই 2 মিনিট হয় নাই, মাল মাছ একটা টান দিচ্ছে, 2 কেজির মতন হবে। তো আপনারা অবশ্যই যদি মাল মাছ যদি ধরার আগ্রহ থাকে, তো অবশ্যই আপনারা লাল কেঁচা দিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, যারাই আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন। আর আমি যেহেতু সবসময় ফিশিং ধরনের ভিডিও করে থাকি, তো আপনারা আমার এখানে প্রত্যেকটা ফিশিং ভিডিও পাবেন। আর আপনাদের যদি কিছু বলার থাকে বা কোন মাছ কী খায়, যদি এগুলো যদি বলার থাকে, তো অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন। আমি ইনশাল্লাহ আপনার উত্তরটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।